গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল সকাল উঠে পড়েছি। তো দেখো, আমি সকালেই এখন সূর্য দেবতাকে দিয়ে আর আকাশ বাতাস পাতা পাতা সবুজ ঘাস গাছপালা ডালপত্র সব কিছু টু জেড সব কিছু দিয়ে সূর্যের আলো দিয়ে আমি শুরু করেছি সকালের ভিডিওটা। তো দেখো, আমি সকালে তারপরে চা বসিয়ে দিয়েছি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকালবেলায় সবার চা খাওয়ার নিমন্ত্রণ, সবাই চলে আসো। আর আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম, আমার ছোটদের ভালোবাসা, এক বুক ভালোবাসা নিয়ে আমি ভিডিওটা শুরু করেছি। তো দেখো, আমি দুধটা গরম হয়ে গেছে, দুধের মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি। তো আমি সকালবেলায় তোমার চা দিয়েই শুরু করি। তো প্রত্যেক দিন তো অন্যভাবেই করি, আজকে একটু তোমার আকাশ বাতাস সবুজ সবুজ সূর্যের আলো চা সব কিছু দিয়ে শুরু করলাম। তো আমি চাই সবার দিনটা ভালো কাটুক, সময়টা ভালো কাটুক, আমি সেটাই চাই। সবাই সুস্থ থাকো, শরীর ভালো থাকো। তো দেখো, আমার চা পাতা দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক আছে? আর বলো তোমরা সবাই কি করছো? আমি তো চা করছি, আর চা হয়ে গেছে। কিছুটা একটু কম, কালারটা কম হচ্ছে দেখে আর একটু চা আমি দিয়ে দিলাম। দেখো, ফাইনালি আমার চাটা হয়ে গেছে। আমার মেয়ে তো দুধ চা খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি দুধ চা খেতে খুব একটা ভালোবাসি না, কেন আমার গ্যাস হয়ে যায়। কিন্তু দুধটা তো খেতে হবে, বলো। দুধ চা আমার মেয়ে খেতে ভালোবাসে, আমি বাসি না। তো যাই হোক, চলো, দুধ চা করেই ফেলেছি। এবার আমি চাটাকে ছেঁকে নেব, তারপরে চাটাকে খাওয়া চালু করব। আর আমার ভিডিওটা সত্যিই তোমরা যদি ভালো লাগে তোমাদের, তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা। তো দেখো, চা আমরা মেয়ে তো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছে। তো যাই হোক, আমি চা আমরা খেয়ে নিলাম দুজনে মিলে। দেখছি আমার মেয়ে একটা বিস্কুটও ভাঙতে পারে না, দেখো। ছোট্ট মানুষ না, ওই জন্য। তো যাই হোক, আমাদের চা খাওয়া হয়ে গেল। তো সবাই দেখো, তারপরে চিপস দিয়ে চা দিয়ে খেলাম। এক থালা চিপস নিয়েছি, তো সবাই মিলে খাবো। যাই হোক, আমার মেয়ে তো দেখো প্যাকেট নিয়ে বসে আছে, চিপস খাবে, প্যাকেটে করে চিপস খাবে। জানো, প্যাকেটে করে চিপস খাওয়ার মজাটাই আলাদা, ছোটোবেলায় আমরাও খেতাম। যাই হোক, চা চিপস খাওয়া হয়ে গেছে, এখন আমি রান্না জোগাড় করছি। তো রান্না কী কী করছি দেখো। কলমি শাক হবে, কলমি শাকটা তাজাই আছে, তো আমার খুব ভালো লাগলো। তো আমি ছোটো ছোটো করে পাতাগুলো ছাড়িয়ে নেব। তো কলমি শাকে দেখো, আমি পাতাগুলোকে এইভাবেই ছাড়িয়ে নেবো, একটু ডাঁটা মাটাগুলো নেবো না, আমার ভালো লাগে না। আর এখানে আলু উচ্ছে তোমার সর্ষে বাটা হবে, সর্ষ দিয়ে আলু উচ্ছে করবো চচ্চড়ি, ঠিক আছে? ওটাই তোমাদের মেনু, আমি তোমাদেরকে দেখাবো। বাদ বাকিগুলো এমনিই দেখাচ্ছি, সব কিছু তো একবারে এত দেখানো যায় না। তো যাক, এটা নিয়েই আমার ভিডিও, আলু উচ্ছে তরকারি, ঠিক আছে? তো দেখো, আমি উচ্ছেগুলোকে আমি এখন কাটবো ছোটো ছোটো করে কাটবে তোমরা, ঠিক আছে? বীজগুলো, ভিতরের বীজগুলো ফেলে দেবে, নাহলে বীজগুলো থাকলে ভালো লাগবে না খেতে। আর যেহেতু আমি উচ্ছের বীজগুলো সবসময়ই আমি ফেলে দিই, রান্না করলেও ফেলে দিই, ভাজা করলেও ফেলে দিই। তো এইভাবে ছোটো ছোটো করে কেটে কেটে নেবে, আলুগুলোকে এরকম গুট গুট করে ছোটো ছোটো করে কেটে নেবে। তো কাটার পরে দেখো আমি কিভাবে কাটছি, সেভাবে কাটবে। তো তোমরা এইভাবেও রান্না করতে পারো, আবার এইগুলোকে তুমি লম্বা করেও দিতে পারো। তা আমার আবার এই গোল গোল করে গুট গুট করে মানে কাটলে আমার দেখতে সুন্দর লাগে, আমার রান্না করতেও ভালো লাগে। লম্বা লম্বা করে আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, দেখো আমি আলু, তারপরে তোমার উচ্ছে কেটে নিয়েছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কাটবে। এইভাবে ছোটো ছোটো করে গুট গুট করে কেটে নেবে। আমি আলুটা একটু বেশি দিয়েছি, কেন জানো তো? নাহলে তিতে হয়ে গেলে মেয়ে খেতে চাইবে না, যদি এক গাল খায়। তা তোমরা একটু আলুটা কম দেবে, ঠিক আছে? যেহেতু আমার মেয়ে আলুটা ভালোবাসে, ওই জন্য আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আমি এখানে দেখো কী নিয়েছি, সর্ষে নিয়েছি, জিরা নিয়েছি, আদা লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু না। তা আমি দেখো এখনও পর্যন্ত পাটাতে বেটে খাই। আমি এখনও পর্যন্ত পাটাতে বেটে খাই, যেহেতু আমি মিক্সচারের বাটনা খুব একটা পছন্দ করি না, টেস্ট হয় না। তো আমি দেখো তেল দিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়েছি, তেল দিয়েছি, তেলের মধ্যে আমি এখন একটু কালো জিরা দিয়ে দেবো, তারপরে একটু জিরে দিয়ে দেবো, গোটা জিরা।
তুমি এর মধ্যে পাঁচফোড়ন দিতে পারো। আমি যেহেতু পাঁচফোড়ন খেতে ভালোবাসি না, আমার একটু গন্ধ লাগে, তার জন্য আমি পাঁচফোড়ন দিই না। সব তরকারির মধ্যে আমি জিরা দিই। ঠিক আছে, তা আমি দেখো উচ্ছেগুলোকে ভালো করে এখন ভেজে নেব। লাল লাল করে আগে উচ্ছেগুলো ভেজে নেবে, তারপরে তুমি হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজার পরে তারপরে আলুগুলো দেবে। আলুগুলো তো বেশি ভাজা লাগে না, কেন উচ্ছেগুলোতে একটু তিতো, ওই জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি আলুটা বেশি দিয়েছি, আমার মেয়ে আলুটাই খাবে, হয়তো ওইগুলো খাবে না, ওই জন্য আলু দিয়েছি। তোমরা আলু নাও দিতে পারো, কিংবা একটাও দিতে পারো। আমি ছোটো ছোটো দুটো দিয়েছি, যাই হোক। আমি ধরো আমরা মা মেয়ে দুজন তো অল্প অল্প রান্না আমাদের, ওই জন্য কড়াইয়ের নিচেই পড়ে থাকে। যাই হোক, মেয়ে তো কিছুই খায় না, আমাকে একা একা খেতে হয় রান্না করলে। তবু আমি তোমাদের কাছে শেয়ার করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? তো দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আমার ওই উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরে আমি আবার লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখবে আমি কী কী বাটনা দিয়েছি। তো এখানে আমার আদা, জিরা, লঙ্কা আর তোমার সর্ষে বাটা এর মধ্যে একই সাথে আমি বেটে নিয়েছি। তো এগুলোকে আমি বেশি কষাবো না, বেশি কষালে সর্ষে আছে, তিতো হয়ে যাবে। তো কোনো রকম নাড়িয়ে চাড়িয়ে আমি জলটা দিয়ে দেবো। তোমরা লঙ্কা বেশি দেবে না, যেহেতু সর্ষের জিনিসে লঙ্কা বেশি পরিমাণ দিলে মুখটা জ্বলে যায়। যে কোনো তরকারির মধ্যে সর্ষে দিলে লঙ্কার পরিমাণটা কম দিতে হবে। আমি 3টে লঙ্কা দিয়েছি, ঠিক আছে? তো আমার দেখো কষানো হয়ে গেছে, বেশি কষাইনি, বেশি কষালে তিতা হয়ে যাবে। যেহেতু সর্ষে আছে তার জন্য আমি সামান্য একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। যাই হোক, তারপরে দেখবে ঢাকা না দিলে তো তরকারিটা একটু সেদ্ধ হতে হবে, মজার ব্যাপার আছে। তা দেখো এখানে তবুও আমি খেতে গেলে, মেয়ে খেতে গিয়ে তিতা তিতা করবে, আলু দিয়েছি তাও। যা দেখো তরকারিটা কেমন হয়েছে। তো তোমরা এইভাবে রান্না করতে হবে। তো আমি তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা উচ্ছেটা বেশি দেবে, আলুটা কম দেবে। যেহেতু আমি আলুটা বেশি দিয়েছি আমার মেয়ের জন্য, উচ্ছেটা বেশি দিলে আমার মেয়ে খাবে না। তো দেখো ফাইনালি আমি ভাত করেছি, তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। এটা তোমার কলমি শাক, এটা তোমার উচ্ছে আলুর তরকারি, ঠিক আছে? ফাইনালি আমি সব করেই ফেলেছি একবারে। তো আমি তোমাদের পুরো ফুল রান্নাটা আমি দেখাইনি, ঠিক আছে? শুধু উচ্ছেটাই দেখিয়েছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি, আমরা এখন ভাত খাবো, ঠিক আছে? তা আমার মেয়ে খাচ্ছে বলে আমি এখন তুলে দেখালাম। তা ভাত খেয়ে নেব, ভাত খেয়ে তারপরে দেখো আমাদের একটা কলা গাছ ছিল, ঠিক আছে? ওই কলা গাছটা হনুমানে ভেঙে দিয়েছে বলে, কিংবা ঝড়ে ভেঙে পড়েছে বলে, তো আমি কি করেছি, কলা কাঁদিটাকে কেটে নিয়ে এখানে ছোটো ছোটো করে কেটে রেখেছি।